হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে আমরা সবাই দেখছি পুরো দেশবাসী আতঙ্কে পড়ে গেছিলাম যে এরকম মাইলস্টোনে এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে, তো এটার জন্য আমরা সবাই শোকাহত। আর সব থেকে বড় বিষয় হলো গিয়ে জুলাই মাসটা হইলো গিয়ে আমাদের বাংলাদেশের জন্য সব থেকে অভিশপ্ত একটা মাস। ঠিক আছে, এই মাসে গত বছরও একটা সমস্যা হয়েছে, এই বছরও একটা সমস্যা হইতেছে না। আমি জানি না পরবর্তীতে কি এরকম সমস্যা হবে নাকি। তো আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগছে, যে জিনিসটা হইতেছিল গিয়ে যে স্টুডেন্ট প্রায় শত শত স্টুডেন্ট মারা গেছে। ঠিক আছে, অ্যারাউন্ড 100+ তো মরছে, এটা ডেফিনেটলি। বাট নিউজ রিপোর্টাররা তারা এটা ছড়াইতেছে মাত্র নাকি 19 জন নাকি মারা গেছে, আর 100 সামথিং হচ্ছে লাগে ইনজিওর। মানে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে তাহলে আমাদের দেশ উন্নতি হইলো কোন দিক দিয়ে, আমরা স্বাধীন হইলাম কোন দিক দিয়ে। আগের বারও যখন হাসিনা ছিল, এখন কথাগুলো আমার অনেকের কাছে তিতা লাগতে পারে যে আমি হাসিনা নিয়ে কথা বলতেছি, হয়তোবা আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতেছি, এটা করতেছি ওইটা করতেছি। বাট বিষয়টা মোটে এরকম না। হাসিনা যখন স্টুডেন্ট প্রোটেস্ট হয়, স্টুডেন্ট মারা গেছে হাজারের উপরে, বাট এটা নিউজ রিপোর্টে আসছে যে মাত্র 300 সামথিং মারা গেছে। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা কেন মানুষ কেন করতেছে, রিপোর্টাররা কেন করতেছে? ঠিক আছে, যে মরছে অ্যারাউন্ড 100-র উপরে মরছে, বাট এখানে টিভি চ্যানেল ডেইলি স্টার এগুলাতে সব জায়গায় তারা অ্যানাউন্স করতেছে যে মাত্র 19 জন মারা গেছে। আর সব থেকে অবাক করা বিষয় হইল গিয়া, মানে আমার কাছে এই জিনিসটা ভাল লাগছে যে রক্তের জন্য মানুষ যেই হারে বার্ন ইউনিটের সামনে আসছে, এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। বাট আমার নিজের কাছে নিজেকে খুবই অসহায় মনে হইতেছে যে আমি বাংলাদেশে নাই। বাংলাদেশে থাকলে আমি ডেফিনেটলি এক ব্যাগ রক্ত হইলেও আমার ভাই বোনদের জন্য আমি দেওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে, যদিও পজিটিভ রক্ত তারা নিতেছে না, বাট স্টিল আমার এই ভিডিও যারা দেখতেছেন যাদের নেগেটিভ রক্ত, তারা কষ্ট করে বার্ন ইউনিটে গিয়ে একটু নেগেটিভ রক্ত দিয়ে আসেন ভাই। কারণ বাসায় বসে থাকলে কাজ হবে না, বাসায় বসে থাকলে আপনারা কোনো কিছুই করতে পারবেন না। ঠিক আছে, এইভাবে আজকে আপনার ভাই কিংবা বোন কিংবা আপনার ফ্যামিলির কেউ হইলে আপনি এইভাবে বসে থাকতে পারতেন। আমি তো পুরা ঠেকায় পড়ে গেছি। ঠিক আছে, আমি পুরো একটা জায়গার মধ্যে স্টার্ট, যে যখন চাইলেই তখনই বাংলাদেশে আমি যেতে পারতেছি না। ঠিক আছে, এর মধ্যে আমার ফাইনাল এক্সাম চলতেছে, সো কম বেশি আমি পুরা মেসড আপ। আর আমি কালকের থেকে খুবই ভেঙে পড়ছি এই কাহিনী দেখার পর, এই কাহিনী শোনার পর। আর সব থেকে অবাক করা বিষয় হলো গিয়ে, আমি একটা রিপোর্টে দেখলাম এই প্লেনটা, ঠিক আছে, এই প্লেনটা নাকি 1975 সালে লাস্ট ফ্লাই করে, অ্যান্ড কালকে নাকি এটা ফ্লাই করছে। তো আমার কথা, এই জিনিসটা তো তাদের তদন্ত করা উচিত ছিল। ফ্লাই করার আগে জিনিসটা দেখা দরকার ছিল যে প্লেনটা কি অল রাইট নাকি, পুরা অল ওকে আছে নাকি। বাট আনফর্চুনেটলি এটা কেউ দেখে নাই। ঠিক আছে, আর আমার কাছে সব থেকে মানে খারাপ লাগছে তখনই যখন দেখছি যে এই বিমান 2013 সালেই চায়না ব্যান করে দেয়। কারণ এই বিমান অনেক আগের একটা মডেল, যার কারণে অনেক দুর্ঘটনা এর আগে ঘটছে। বা 2013 সালে নাকি বাংলাদেশ নাকি চায়নার থেকে নাকি 36টার উপরে নাকি এই ফাইটার বিমান নাকি কিনছে। এটা আমি একটা রিপোর্টে দেখছি, আর এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, বাট জিনিসটা আমার চোখে পড়ছে আর কি। তো আমার কথা, যখন তৌকির স্যার যখন তাদেরকে কল করছে কিংবা রেডিওর থ্রুতে যখন কথাবার্তা নাকি বলছে, তখন নাকি তারা বলতেছে কোনো কিছু যদি না হয় নিজেকে ইজেক্ট করো, মানে প্লেন থেকে জাম্প করো, কারণ এটা তো পাইলটদের একটা রাইট আছে। কিন্তু তৌকির স্যার শেষ পর্যন্ত চেষ্টা করছে যে স্কুলের উপরে যাতে প্লেনটা যাতে ক্র্যাশ যাতে না হয়, স্কুলটা যাতে অ্যাটলিস্ট নিরাপদ থাকে, নিজের জীবন ঝুঁকি রেখে সেইটা করছে। হ্যাটস অফ। আর তৌকির স্যারের এটাই ছিল, মানে যদি এই ফ্লাইটটা যদি সে প্রপারলি কমপ্লিট করতো, সে সাকসেসফুলি একজন এয়ার ফাইটার হইতে পারতো বাংলাদেশের। বাট আনফর্চুনেটলি আল্লাহ তার কাছেই নিয়ে গেছে। আমি আসলে কি বলবো, আমি আসলে কিছু বুঝতেছি না। মানে খুবই খারাপ লাগতেছে এই বিষয়গুলা, যে এরকম হয়েছে, এরকম একটা ইনসিডেন্ট ঘটছে। কালকে এটা দেখার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, সত্যি কথা বলতে যেটা। মানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। আজকে একটা সকালে ভিডিও দেখলাম, স্টিল তারা লাশ
উদ্ধার করতেছে, রাতের আধারে তারা লাশ উদ্ধার করতেছে, বাট নিউজ রিপোর্টে ছড়াইছে তারা যে মাত্র নাকি 19 জন নাকি মারা গেছে। কি অদ্ভুত। আরেকটা ভাইয়ার রিপোর্টে শুনলাম যে উনি বলতেছে যে আমি নিজেই 15-20টা লাশ উদ্ধার করছি। রিপোর্টাররা কিভাবে তারা বলতেছে যে মাত্র 19টা লাশ তারা উদ্ধার করছে। তো এইটা বলার পর রিপোর্টারদের সাথে যখন আমার তর্ক বিতর্ক হয়, তাকে এক সাইডে নিয়ে নাকি অনেক মারামারি মানে মারে ওনাকে, যে কেন তুই এটা বলতে যাবি, কেন এটা করবি, মানে কি এক অদ্ভুত। তাহলে তো ভাই আমরা আগেই ভালো ছিলাম, তাই না? যখন হাসিনা ছিল, হাসিনা এতগুলা মানে স্টুডেন্ট প্রোটেস্টে এতগুলা মানুষ মরছে, তখনও কিন্তু সে কিন্তু হাইট করছে। বাট এখন তো কিছু হয় না, এখন তো দেশ বলে স্বাধীন আমাদের, তাই না? কিসের স্বাধীন এটা আমি নিজেও জানি না, বাট এখন দেশ স্বাধীন, বাট স্টিল ওই আগের মতোই হইতেছে। যত মানুষ মরবে কিন্তু তারা টিভি রিপোর্টে মাত্র দেখাবে যে মাত্র 10 জন মরছে, দেখাবে মাত্র 2 জন মরছে। এই জিনিসটা কেন হইতেছে আই হ্যাভ নো আইডিয়া। এই স্বাধীনতাই কি আমরা চাইছি? আমার আসলে আর ভাষা নাই, কি নিয়ে কথা বলবো, আমার আসলে মুখের কোনো ভাষায় আমি খুঁজে পাইতেছি না। ঠিক আছে, হয়তোবা আমি যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকি, এটার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি যেগুলা নিউজ রিপোর্টে পাইছি ওইগুলা থ্রুতে আমি আপনাদের সাথে কথা বলতেছি। কিংবা আমি জানি না আমার ভিডিও কয়জন দেখবে না, বাট আমার মনে হয়েছে যে এই কথাটা বলা রাইটস আছে আমার, যেহেতু আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি, স্বাধীনতা আছে কথা বলার, যার কারণে আমি এইভাবে কথা বলতেছি। আর আমি রিপোর্টারদের অনুযায়ী কথাগুলা বলছি, যেগুলো আমার চোখে আসছে, যেগুলো আমাদের চোখে পড়ছে। আর আমি হাত জোর করে একটাই রিকোয়েস্ট করব, যাদের নেগেটিভ রক্ত আছে তারা বার্ন ইউনিটে গিয়ে অ্যাটলিস্ট 1 ব্যাগ রক্ত দিয়ে আসেন। এটা মাথায় রাখবেন, যদি আজকে আপনার ফ্যামিলির কেউ হইতো, আপনি ঘরে বসে কিন্তু লাইভ ভিডিও এইসব দেখতেন না, আর শোকাহত পালন করতেন না, নিজেকে হেল্প করতেন। সো একটু মানুষের প্রতি মানুষের আগ্রহটা দেখান ভাই, ঘরে বসে থাকেন না।